কোথাও আঘাত পেলেন তখন আইস কম্প্রেস ইউজ করবেন নাকি হট কম্প্রেস ইউজ করবেন, অর্থাৎ বরফের ছেক দিবেন নাকি গরম পানির ছেক দিবেন। কোল্ড কম্প্রেস কি করে, আমাদের রক্তনালী গুলাকে কনস্ট্রিক্ট করে ফেলে, অর্থাৎ ভ্যাসো কনস্ট্রিকশন করে। এবং হট কম্প্রেস কি করে, আমাদের রক্তনালী গুলাকে ডাইলেট করে ফেলে, অর্থাৎ ভ্যাসো ডাইলেশন করে। তো আইস কম্প্রেস যেহেতু ভ্যাসো কনস্ট্রিকশন করে, তাই যে কোনো জায়গায় সোয়েলিং হলে বা ইনফ্লামেশন হলে এবং অ্যাকিউট ইনজুরি অর্থাৎ তৎক্ষণাৎ যদি কোনো জায়গায় ইনজুরি হয়, পেইন রিলিফের ক্ষেত্রে আমরা আইস কম্প্রেসটা ইউজ করি। ধরেন আপনি ফুটবল খেলতেছেন এবং রোনালদোর মতো গোল করতে গেছেন, গোল হওয়া তো দূরে থাক, আপনার পাটা মোচড়ায় গেল, তখন কি করবেন? তখন অবশ্যই আইস কম্প্রেস ইউজ করতে হবে। তো আইস কম্প্রেস ইউজ করার জন্য কিছু পরিমাণ বরফ একটি কাপড়ের ভিতরে বা একটি ঠান্ডা বোতল একটি কাপড়ের ভিতরে নিয়ে তারপরে সেই কাপড়টা ইনজুরির জায়গাতে লাগাইতে হবে। এবং এই অ্যাপ্লিকেশনটা 15 থেকে 20 মিনিট করতে হবে এবং 1 দিন থেকে 2 দিন পর্যন্ত এটা চলমান রাখতে হবে। এবং অবশ্যই মনে রাখবেন, যাদের পুয়ার সার্কুলেশন আছে, অর্থাৎ যাদের ডায়াবেটিস আছে এবং যাদের মাসল স্পাজম আছে, আইস কম্প্রেস ইউজ করবেন না। যাদের অনেক দিন ধরে ঘাড়ে ব্যথা আছে বা ঘুম থেকে উঠলেন আপনার ঘাড়ে ব্যথা হলো, স্টিফনেস হলো, এরপরে ক্রনিক পেইন যেমন আর্থাইটিস, এছাড়া ওল্ড জয়েন্ট পেইন এবং ব্যাক পেইন যাদের আছে, এছাড়া পিরিয়ডের সময় যে ব্যথাগুলো হয় সেজন্য আমরা হট কম্প্রেস ইউজ করি। যেসব জায়গায় ফুলে গেছে বা সোয়ালেন হয়েছে বা সোয়েলিং হয়েছে সেসব জায়গায় গরম পানি ছেঁক দেয়া যাবে না।